হাই এভরিওয়ান, তো কেমন আছো বলো। তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটাকে ক্লিক করে দাও। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে সুন্দর একটা গাইডেড রিডিং আসবে। আর বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন লাইভ আনবো বা ভিডিও আনবো তোমার ফোনে নোটিফিকেশন চলে আসবে। অলরাইট, তাহলে রথযাত্রা চলছে, খুব শুভ পার্বণ চলছে এই সময়টা। এই সময়ে তোমাদের ম্যানিফেস্টেশনের পাওয়ারও কিন্তু খুব বেড়ে যাবে। সমস্ত অশুভ শক্তি বা নেগেটিভ যে এনার্জিগুলো সেগুলো কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে এই সময়টা, কারণ জগতের নাথ এসেছে জগতে। তাই এই সময় যা যা ম্যানিফেস্ট করবে অবশ্যই ফলে যাবে, অবশ্যই ফলে যাবে। ঠিক আছে, হাতে একটা তুলসী পাতা নিয়ে সেখানে জগন্নাথ দেবের নাম 3বার স্মরণ করে একটা কিছু ম্যানিফেস্ট করবে। ম্যানিফেস্ট করার পরে সেই তুলসী পাতাটিকে জগন্নাথ দেবের চরণে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, এর ফলে কি হবে, তুমি যে ম্যানিফেস্টেশনটা করছো সেটা অ্যাক্টিভ হতে থাকবে। আর জগন্নাথ দেব খুব শীঘ্রই তোমার সেই ম্যানিফেস্টেশনের উইশটা ফুলফিল করে দেবে। অলরাইট, এটা একটা কিন্তু টোটকা আজকের জন্য। ঠিক আছে, তাহলে চলো আজকে রিডিং স্টার্ট করবো। তার আগে আমি ঈশ্বরদের সাথে তোমাদের দর্শন করিয়ে দেবো ডেফিনেটলি। চলো। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে प्रणता क्लेशनाशाय गोविंदाय नमो नमः। ओम गण गणपते नमो, ओम गण गणपते नमो, ओम गण गणपते नमो। जय राधा माधव, जय राधा माधव, जय राधा माधवेর জয়। তো আজকে রিডিংয়ের সাবজেক্টটা হচ্ছে তোমার জীবনে নতুন কোনো মানুষের কি আগমন হতে পারে সেটা দেখব। ঠিক আছে, সেই বিষয়ে আছে রিডিং করব। সবাই পজিটিভ থাকবে, লাইফে যার যা চলছে চলছে, আমি সেটা কার্ডস দেখেই বুঝে যাব। তোমাদের লাইফে এখন পাস্ট প্রেজেন্ট ফিউচার কি হতে পারে সেটা দেখে নেবো, তোমাদের জানাবো এক এক করে। সবাই পজিটিভ থাকো আর মনে মনে ঈশ্বরকে স্মরণ করতে থাকো যাতে পজিটিভ রিডিং আসে খুব। ঠিক আছে, আগে আমি একটু তোমাদের পাস্টটা দেখব, কেমন গেছে তোমাদের পাস্টটা। ঠিক আছে, ও আর একটা কথা, পূর্ণিমাতে কিন্তু ডেফিনেটলি স্পেল হবে। তোমরা যারা যারা স্পেল করাবে, লাভ স্পেল করাবে বা হেলথ স্পেল করাবে বা রোড ক্লিয়ার স্পেল করাবে, ডেফিনেটলি তোমরা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু স্লট বুক করে নেবে। মোটামুটি 9 তারিখের মধ্যে, 9th of জুলাইয়ের মধ্যে কিন্তু তোমরা স্লট নিয়ে নেবে। তারপরে কিন্তু আর স্লট দিতে পারবো না, কারণ লিমিটেড স্লট থেকে যাবে। আগামী 2-3 তারিখ থেকে লিমিটেড স্লট হয়ে যাবে, তো তারপরে কিন্তু আমি আর টাইম দিতে পারবো না। তাই বলছি স্লট নিয়ে নেবে তোমরা 9th of জুলাইয়ের মধ্যে। অলরাইট, কারণ পূর্ণিমাতে স্পেল হবে। তোমরা যে যেমন ধরনের স্পেল করাতে চাও অবশ্যই জানাবে। ঠিক আছে, আর পরবর্তীকালে আবার অমাবস্যা যখন স্পেল হবে সেটা পূর্ণিমার পরে আবার স্লট খোলা হবে। ওকে, তো চলো রিডিং স্টার্ট করি। আরে বাবা, লাইফ তো খুব স্মুথ চলছিল, একটা টাইমে খুব ভালো করে মন দিয়ে কাজ বাজ সবই হচ্ছিল। ইভেন শারীরিক দিক থেকে দেখতে গেলে খুব স্ট্রং ছিলেন, এনার্জেটিক ছিলেন। হঠাৎ করে লাইফে কিছু চেঞ্জেস এলো আমি যা দেখতে পাচ্ছি, যেমন ভুলভাল ওভার থিঙ্কিং করা, অ্যাংজাইটি আসলো, মানসিক একটা মানে স্ট্রেস চলে এসেছিল। আর এটাও দেখছি একটা সম্পর্ক এসেছিল আপনাদের জীবনে পাস্টে, যে সম্পর্কটা ছিল কার্মিক, আর সাথে ছিল একটা মানে কি বলবো, এটা লাভের তুলনায় লাস্ট বেশি ছিল। যে সম্পর্কে একটা কার্মিক রিলেশনশিপে আপনারা ছিলেন, যে সম্পর্কটা থেকে আপনি বেরিয়ে তো আসতে চাইতেন কিন্তু বেরোতে পারতেন না কোনোভাবে, কিন্তু ভাগ্যক্রমে কোনোভাবে সেই সম্পর্কটা এখন আর নেই, কেটে গেছে। রাইট, কেটে গেছে। অনেকটা ভুগিয়েছে আপনাকে, অনেকটা ভুগিয়েছে, অনেকটা কষ্ট দিয়েছে, যন্ত্রণা পেয়েছেন অনেক।
অবশ্যই একটা ইন্টিমেসি ছিল এখানে, শারীরিক একটা চাহিদা ও শারীরিক একটা কানেকশন, যেটা থেকে বেরিয়ে আসতে আপনার খুব কষ্ট হয়েছে। আর মনের দিক থেকে আপনি অতটাও কানেক্টেড ছিলেন না, কিন্তু কার্মিক রিলেশন যতক্ষণ না আপনি আপনার ডেপথগুলো আর কি মানে কমপ্লিট করবেন, বেরোতে পারছিলেন না, তো কোনোভাবে আপনি এখন তো বেরিয়েছেন, কিন্তু তার কিছুটা এফেক্ট আপনার মনে আজও রয়ে গেছে। মনের মধ্যে সেই ভয়টা রয়ে গেছে যে আপনাকে আবার কেউ ভালোবাসলে আবার ঠকাবে না তো, আপনি জীবনে আবারও ঠকে যাবেন না তো, সেই অন্ধকার সময়টা আবারও ফিরে আসবে না তো, এই ভয়গুলো আছে। কারণ জীবনে ভালোই ছিলেন, সবই ঠিক ছিল, এই সম্পর্কটা এসে পুরো ঘেঁটে দিয়ে গেছে। অনেকে দেখতে পাচ্ছি নেশাগ্রস্ত হয়ে গেছেন, বিভিন্ন রকম ভুলভাল নেশাজনিত জিনিসের প্রতি মানে আসক্ত হয়ে গেছেন, মানে নেশা না করলে থাকতে পারছেন না, স্ট্রেস রিলিফ হচ্ছে না, সেই ব্যাপারটা নিয়ে এখন রিডিং করব। আর অবশ্যই নেশা কিভাবে ছাড়বেন সেটার জন্য একটা রেমেডি দিয়ে দেবো অবশ্যই, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। এখন প্রেজেন্ট এনার্জিটা একবার দেখে নিই। ওকে, সারা দিন রাত পুরনো কথা ভেবে কষ্ট পান, অনেক সময় চোখ দিয়ে জলও গড়িয়ে পড়ে, তাই তো? পুরনো কথা ভেবে যে আমার সাথে এটা হয়ে গেল, আমি খুব কষ্ট পেয়েছি, কেন আমার সাথে হলো, সে আমাকে কেন ডিচ করলো, কেন চিট করে অন্যের কাছে চলে গেল। কারণ আপনার পার্টনার এরকম কিছু করেছে যেটার থেকে আরও বেশি কষ্ট পেয়েছেন, আপনাকে চিট করে চলে গেছে, যদিও ভালো হয়েছে চলে গেছে, কারণ কার্মিক রিলেশন ছিল, এটার কোনো ফিউচার তো ছিল না, জোর করে টেনে নিয়ে যেতেন, এক না একদিন এই কষ্টর তুলনায় আরও বেশি কষ্ট পেতেন, ঠিক আছে? তাই পুরনো কথা ভেবে ভীষণ কষ্ট পাচ্ছেন, মনে আঘাত পেয়েছেন, স্পিরিচুয়ালিটির দিকে মন গেছে, ঈশ্বরের পথে এসেছেন যাতে ঈশ্বর আপনাকে এই কষ্ট থেকে উদ্ধার করে, তাই তো? ওকে, চেষ্টা করেন কাউকে ভালো লেগে থাকলেও এখন আর সেই পথে পা বাড়াতে না, কারণ অনেকটা মানে ভয় পেয়েছেন, অনেকটা সেই সময়টা কাটিয়েছেন যে আবারও কি একই পথে আমি হাঁটতে চলেছি, আবারও কি কষ্ট পাবো, বাবা দরকার নেই, ভালো লাগছে লাগুক, দূরে থাকি, এরম একটা ব্যাপার চলে তো মনের মধ্যে, ঠিক আছে? সে চলে গেছে, কষ্ট পেয়েছেন, সারা দিন রাত্রি তার কথা ভাবেন আর কষ্ট পান, সেই সময়টার কথা ভাবেন যে আপনাকে কতটা কষ্ট পেতে হয়েছে, খুব মনে যন্ত্রণা পেয়েছেন, স্পিরিচুয়ালিটিকে অ্যাকসেপ্ট করেছেন, আর কাউকে ভালো লেগে থাকলে নিজের মনকে কন্ট্রোল করছেন যাতে সে আপনার উপর হাবি হতে না পারে, আপনি তার উপর হাবি হতে চাইছেন যাতে আবারও কষ্ট পেতে নয়। কিন্তু এইভাবে কি ভালোবাসা যায়? ভালোবাসতে গেলে মন দিতেই লাগে, ঠিক আছে? যতই আপনি ভাবেন যে এরমভাবে হবে না, তাহলে সেই সম্পর্কটা আপনার বেশি দিন টিকবে না, যদি আপনি এইভাবে নিজেকে মানে বেশি মানে কন্ট্রোল করে আপনি একটা সম্পর্কে যান, তার থেকে সম্পর্কে না যাওয়া হয়, ঠিক আছে? আমি রেমেডি বলে দেবো, আশা করছি তারপরে আপনার এই ভয়গুলো স্ট্রেসগুলো কেটে যাবে, ঠিক আছে? দেখি জীবনে আপনার ভালোবাসার জায়গাটাতে কি হতে পারে, রিলেশনশিপের জায়গাটাতে আগামী দিনে কি হতে পারে। আরে বাবা, আপনি যদি এত ভালোবাসা মানে ভালোবাসা সম্পর্ক নিয়ে এত ভয় পান, এতটা স্ট্রেসে থাকেন, কেউ তো এসেও টিকতে পারছে না, অনেকেই তো দেখতে পাচ্ছি এসেও চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, উল্টে সে ভাবছে বাবা কোথায় সময় দিচ্ছি, সে তো আমাকে মানে বিশ্বাসই করে উঠতে পারছে না, যেখানে বিশ্বাস নেই ভালোবাসা হবে কি করে। এরকম অনেক মানুষ কিন্তু আপনার জীবনে এসে অলরেডি বেরিয়ে গেছে, কারণ তারা কোথাও গিয়ে এটা রিয়েলাইজ করেছে যে আপনি তাদেরকে বিশ্বাস করছেন না, হয়তো সেই জায়গাটা আপনার জীবনে নেই, আপনি সেই এমন একটা পাস্ট লাইফ কাটিয়ে এসেছেন, সেই জন্য আপনি ভয় পাচ্ছেন, সেটা তারা হয়তো ফিল করতে পারছে না, ঠিক আছে? কারণ আপনিও তাদেরকে কিন্তু খুলে বলছেন না। এবার দেখি আগামী দিনে এই সমস্যাটা থেকে আপনি কি বেরিয়ে আসবেন, সমস্যাটা থেকে বেরিয়ে আসলো ডেফিনেটলি একটা ভালো বন্ধু কিন্তু আপনার জীবনে আসতে চলেছে, খুব ভালো বন্ধু, শুধু একটা ভালো বন্ধু বলো, খুব ভালো বন্ধু, যে শুধু আপনার পার্টনার না, প্রথমে বন্ধুই হবে, যে আপনাকে বুঝবে, আপনিও তাকে, তার সাথে যেহেতু দেখুন বন্ধুত্ব সম্পর্কে না বিশ্বাসটা এসে যায়, মনের কথা বলা যায়, সম্পর্কে হঠাৎ করে গেলে কিন্তু সেটা হয় না, কিন্তু এই কারণেই ইউনিভার্স, ঈশ্বর আপনার জীবনে একটা ভালো বন্ধু এনে দেবে আগে, যে বন্ধু বা বান্ধবী আপনাকে অন্তর থেকে বুঝবেন, আপনার মধ্যে অনেকটা পজিটিভিটি বাড়াবে, আবারও আপনার মধ্যে জাগাবে যে মানুষকে ভালোবাসা যায়, বিশ্বাস করা যায়, সেকেন্ড চান্স নেওয়া যায় লাইফে, ঠিক আছে? সেই মানুষটা কিন্তু আপনাকে রিয়েলাইজ করবে, আপনার মনে যে একটা কালো ডেভিল মানে একটা কালো অন্ধকার একটা জায়গা আছে না, সেটাকে সে একদম নষ্ট করে দিয়ে সেখানে আলোর প্রকাশ ঘটাবে,
ঠিক আছে? এরম বন্ধু আমাদের লাইফে সবারই দরকার পড়ে। আর লাইফে অবশ্যই সেকেন্ড চান্স, থার্ড চান্স, যতবার দরকার পড়বে সেই চান্সগুলো অবশ্যই নিতে হবে, কারণ জীবনে বাঁচতে গেলে ভালোবাসাও দরকার আর চান্সও দেওয়া দরকার আছে। তার সাথে কি ইন ফিউচার আপনার কি সম্পর্ক তৈরি হবে, ভালোবাসার সম্পর্ক, তার সাথে মানে বন্ধুত্বের সম্পর্ক দিয়ে তো শুরু হবে, ঠিক আছে, কিন্তু ইন ফিউচার এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও দেখি। আরে বাবা, কুইন এসছে তো কিং তো আসবেই, তাহলে পেয়ার হয়েই গেল, কাপেল হবেন আপনারা, ঠিক আছে? ভালো বন্ধু থেকে একসময় আপনারা এতটা ভালো কাপেল হবেন, এতটা আপনাদের দৃঢ় সম্পর্ক হবে, আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার জীবনে এরকম ভালোবাসার মানুষ আসতে পারে, বা যে আপনার জীবনটা পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে। আগের বারের সম্পর্কে আপনি যত না আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, জর্জরিত হয়েছেন তো মনটা যেন একদম এরকম কেউ মানে ধরে একদম অবস্থা খারাপ করে দিয়েছে, সেই জায়গায় মনটাকে আবারও সুন্দর করে আপনাকে প্রেজেন্ট করবে সে। একটা নতুন জীবন আপনি পেতে চলেছেন এই মানুষের সাথে। অবশ্যই চোখটা খুলে রাখতে হবে, কারণ সবাই কিন্তু রত্ন খুঁজে পায় না বা রত্নের পরিচয় পায় না যদি না তার রত্নের চেনার মতো ক্ষমতা থাকে। তাই এরম কোনো বন্ধু যদি লাইফে আসে, এটা ভেবে এগোবেন না যে তার সাথে সম্পর্ক যাবে, কিন্তু অবশ্যই বন্ধুত্ব করবেন, ভালোভাবে মিশবেন, তার সাথে নিজের কথা শেয়ার করবেন, সেই জায়গাটা তৈরি করবেন, নিশ্চয়ই হবে। আপনি বুঝতেও পারবেন না কোথা দিয়ে কোনটা কিভাবে হয়ে গেল, আপনি এত বুঝে তো করতে পারবেন না, কিন্তু চোখ কান খোলা রাখবেন। এই যে আবারও বললাম, লাইফে কিন্তু একটা সুন্দর মুহূর্ত আসতে চলেছে, অনেকটা পজিটিভিটি, অনেকটা, যত না কষ্ট পেয়েছেন, একাকিত্বে ভুগেছেন, এবার কিন্তু জীবনে একটা আনন্দের মুহূর্ত আসতে চলেছে। আপনারা দেখবেন এরকম মানুষ আসার পরে আপনার জীবনে সর্বক্ষণ একটা উচ্ছ্বাস চলছে, একটা আনন্দ, একটা সেলিব্রেশন চলতে থাকবে সবসময়। আপনি জীবনটাকে এতটা সুন্দর করে উপভোগ এর আগে কোনোদিন করেননি, এর আগে কোনোদিনই করেননি। ডেফিনেটলি এই মানুষের সাথে আপনার বিয়ে হওয়ার কথা, এই আপনার ডেস্টিনি পার্টনার তো, দেখে নিই একবার, ডেস্টিনি পার্টনার তো এই মানুষটা কিনা ডেস্টিনি পার্টনার হবে, ডেফিনেটলি হবে। এনার সাথে আপনার সংসার হবে, নিজস্ব গাড়ি বাড়ি প্রপার্টি সবই হবে, কারণ ইনি তো আপনার সেই ডেস্টিনি পার্টনার যার জন্য আপনি এই জীবনে আবারও জন্মেছেন, ঠিক আছে? একটা খারাপ, ওই যে বললাম, একটা খারাপ হওয়া দরকার আছে যাতে আরও তার থেকে ডাবল ট্রিপল ভালো হতে পারে আমাদের জীবনে, তাই না? তাহলে এই যে পজিটিভ ব্যাপারটা আজকে আমি দেখলাম, আপনার জীবনে এর আগে অনেকটা কষ্ট গেছে, আপনি অনেকটা ভুগেছেন, কিন্তু এবার ভালোটাও তো হবে, তার জন্য ওয়েট করুন, ধৈর্য ধরুন, হবেই হবে, হবেই হবে। কত দিনের মধ্যে আপনার ম্যারেজ হবে এই ডেস্টিনি পার্টনারের সাথে, দেখি কত দিনের মধ্যে ম্যারেজ হতে পারে ডেস্টিনি পার্টনারের সাথে, কত দিনের মধ্যে ম্যারেজ হবে। আগামী 3 বছরের মধ্যে কিন্তু হবে, আগামী 3 বছরের মধ্যে আপনাদের ম্যারেজ হওয়ার কথা। তার মানে কি, এনার সাথে আপনার কিন্তু সম্পর্কটা শুধু ম্যারেজের জন্য নয়, কম্পিটিবিলিটি দেখতে গেলে আপনাদের সম্পর্কে প্রচণ্ড মাত্রায় কিন্তু সেই ব্যাপারটা থাকবে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ভালো বন্ধুত্ব হবে। ইভেন উনি আপনাকে স্পিরিচুয়ালিটি লাইফে আরও অগ্রগতি করবে, উনি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে স্পিরিচুয়ালিটিতে, কারণ উনিও খুব স্পিরিচুয়াল, খুবই স্পিরিচুয়াল, তাই আপনাকেও আরও ভালোভাবে হেল্প করবেন সেই পথে গ্রোথ করতে, ঠিক আছে? আর আপনাদের ফ্যামিলি লাইফ কিন্তু খুব ভালো হতে চলেছে, খুবই ভালো। তাহলে এইখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করো, আর নেগেটিভটাকে একদম লেট গো করো, যা হয়ে গেছে ভুলে যাও, আগামী জীবনটাকে উপভোগ করো, কারণ আগামী জীবনটা অনেকটা সুন্দর আপনার জন্য, ঠিক আছে? আর মানুষটাকে কষ্ট দেবেন না, ভালো রাখবেন, উনিও আপনাকে ভালো রাখবেন। আর অবশ্যই বিশ্বাস আসবে তবেই সম্পর্কে এগোবেন, অবিশ্বাস নিয়ে মনের মধ্যে খুঁতখুঁতানি নিয়ে কিন্তু সম্পর্কে এগোলেও সেই সম্পর্ক টেকে না। আর যে ভালো তার সাথে অবশ্যই ভালো করবেন, আপনার সাথেও ভালোই হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে পজিটিভ রিডিং সবাই ক্লেম করবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করবে। আর দেখো অল ওভার একটা মানে বটম অফ দ্য ডেক কী এসেছে, দেখো দেখো, এটা কিন্তু আমি এখন ফলো করলাম, ভুলে যাচ্ছিলাম। 10 অফ কাপস এসছে, আপনাদের দুটো সন্তানও হবে ইন ফিউচার, দুটো সন্তান হবে, আপনাদের ফ্যামিলি লাইফ খুব সুন্দর হবে। আপনি ওনার সাথে বসে এই কথাটা বলবেন যে একটা টাইমে একটা মানুষ এসে আপনার জীবনে যত না অন্ধকার এনে দিয়েছিল, তুমি এসে আমার জীবনে তার থেকে বেশি আলো এনে দিয়েছো। এতটা সুন্দর জীবন যদি হবে আমি জানতাম,
তাহলে তো আমি হাসি মুখে থাকতাম, দুঃখ পেতামই না কোনো দিন। যা হয়েছে হোক, ঠিক আছে? এই কথাটা অবশ্যই একদিন বলবেন আপনি। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে। আর জগতের নাথকে অবশ্যই স্মরণ করে নিজের মনের কথা জানাবে, জগতের নাথ সবটা ঠিক করে দেবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।